আপনি জীবদ্দশায়, আপনি এখনো মরেন নাই, এখনো মারা যান নাই, আপনি জীবিত আছেন। জীবিত থাকার অবস্থায় যদি আপনি চান যে আমার সম্পদগুলো আমার 4-5জন সন্তান নিয়ে আছে, ছেলে আছে, তাদের কাছে বন্টন করে দিব, সমানভাবে দিতে হবে। কিভাবে দিতে হবে? সমানভাবে। জীবিত থাকার অবস্থায়, মারা যাওয়ার পরে ভিন্ন মাসালা, মারা যাওয়ার পরে মিরাসের মাসালা আছে। আপনি জীবিত থাকা অবস্থায় যদি আপনার মেয়েকে, ছেলেকে, 4-5জন সন্তান, তাদের মাঝে যদি আপনার সম্পদ বন্টন করতে চান, তাহলে সমানভাবে দিতে হবে। তবে হ্যাঁ, আপনি বলতে পারেন আমার একটা বড় সন্তান আছে, আমি তাকে বেশি দিব, ছোট জনকে কম দিব, দিতে পারবো কিনা? তবে মাসালা আছে, আপনি যে বড় সন্তানকে বেশি দিলেন, ছোট সন্তানকে কম দিবেন, কি জন্য দিলেন? এই কি জন্য দিবেন এর উপর নির্ভরশীল করে আপনার মাসালা দেওয়া যাবে। বুঝছেন কি কথা? তাহলে জীবিত থাকা অবস্থায় আপনার সকল সন্তানকে সমানভাবে কি দিতে হবে? সম্পদ দিতে হবে। মেয়েকে যে দিবেন, ছেলেকে তেমন। আপনি মারা যাওয়ার পরে মেয়েকে একবার, ছেলেকে দুইবার, ভিন্ন মাসালা মারা যাওয়ার পরে। তবে মারা যাওয়ার আগে যদি আপনি আপনার সন্তানকে কি দেন, সম্পদ দেন, সমানভাবে দিতে হবে। বুঝছেন কি? এই ব্যাপারে রাসূলের রসুল হাদিস আসছে। আল্লাহ নবীর সাহাবী হযরত বশীর রাদিয়াল্লাহু আনহু, নাম কি? বশীর রাদিয়াল্লাহু তাআলা, তিনার একজন সন্তান নোমান রাদিয়াল্লাহু তাআলা। বশীর রাদিয়াল্লাহু তাআলা তিনার সন্তান নোমানকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বলতেছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশহাদ আন্নী ক্বাদ নাহালতু নোমান কাযা ওয়া কাযা মিন মালি। বশীর রাদিয়াল্লাহু তাআলা তিনার ছেলে নোমান রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশহাদ আন্নী ক্বাদ নাহালতু নোমান কাযা ওয়া কাযা মিন মালি। হে আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকেন, আমার সন্তান নোমানকে আমার সম্পদ থেকে এই সম্পদ দিয়েছি। বশীর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকেন, আমার সম্পদ থেকে এই সম্পদ আমি আমার সন্তান নোমানকে দিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশীর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, বশীর, তোমার সন্তান নোমানকে তোমার সম্পদ থেকে এই সম্পদ দিয়েছ, এখন আমাকে কি সাক্ষী বানাতে আসতে হবে? আল্লাহ রাসূল বলেন, না, তোমার সন্তান নোমানকে যেরকম ভাবে সম্পদ দিয়েছ, অন্য সন্তানকে দিয়েছ কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশীর রাদিয়াল্লাহু তাআলাকে যখন এটা বললেন, বশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আমার অন্য সন্তানকে এমন সম্পদ দেই না, যেরকম আমি কাকে দিয়েছি? নোমানকে দিলাম। কাকে দিয়েছি? বশীর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাশহাদ আলা হাদা গায়রি, হে বশীর, তাহলে আমি তোমার সাক্ষী না, তুমি অন্য কাউকে সাক্ষী বানাইতে পারো। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াতাফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াসুরুকা আইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়া। হে বশীর, তুমি কি এটা চাও তোমার সকল সন্তান তোমার সাথে সমানভাবে সব ব্যবহার করো, তোমাকে সম্মান করো, তোমার হক আদায় করো? বশীর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা চাই আমার সকল সন্তান আমার সাথে সমানভাবে সম্মান দাও, আমার সাথে সুন্দর আচরণ করো। তখন আল্লাহ রাসূল বলেন, ক্বালা ফালা ইযান, হে বশীর, তাহলে তুমি এরকম করিও না, তোমার সন্তান নোমানকে যেরকম সম্পদ দিয়েছ, তুমি অন্য সন্তানকে এরকম ভাবে সম্পদ দাও। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? আপনি মারা যান না,